নার্জো 30A স্মার্টফোনটা লঞ্চ করার পরে রিয়েলমি এটাকে দুর্দান্ত গেমিং স্মার্টফোন হিসেবে মার্কেটিং করেছিল। এমনকি তারা নার্জো চ্যাম্পিয়নশিপ নামে একটা গেমিং চ্যাম্পিয়নশিপেরও আয়োজন করেছিল, যেটা নিয়ে একটু পরেই আলোচনা করব। বাট দ্য রিয়েল কোয়েশ্চেন ইজ, আপনি কি নার্জো 30A এই স্মার্টফোনটাতে গেমিং করতে পারবেন? ওয়েল, উত্তরটা এখানে সিম্পল না, বিকজ প্রত্যেকটা গেমিং স্মার্টফোনে যে ফিচারগুলো থাকে, যেমন বেস্ট অ্যাভেলেবল প্রসেসর, হাইয়েস্ট রিফ্রেশ রেট ডিসপ্লে উইথ হায়ার টাচ স্যাম্পলিং রেট, স্টেরিও স্পিকার্স, এয়ার ট্রিগার সাপোর্ট, স্পেশাল কুলিং ফিচার্সের মতো কোনো কিছুই এখানে নেই। তবে আমাদের দেশে এই স্মার্টফোনটার প্রাইসিংটা ইন্টারেস্টিং। 4GB র্যামের সাথে 64GB স্টোরেজের এই ভ্যারিয়েন্টটা আমাদের দেশে পাওয়া যাচ্ছে 12,990 টাকায়। অ্যান্ড স্পেসিফিক্যালি এই প্রাইস রেঞ্জে রিয়েলমি যতটা সম্ভব পেরেছে এই স্মার্টফোনটাকে গেমিং সেন্ট্রিক রাখার ট্রাই করেছে। ইভেন এটা নেমিংয়ের দিকে খেয়াল করলেও দেখতে পাবেন, এটার নাম হচ্ছে নার্জো 30A। অ্যান্ড নার্জো এর প্রত্যেকটা একটা অ্যালফাবেটের আলাদা আলাদা মিনিং আছে, যাদের মধ্যে এ রিপ্রেজেন্ট করে এ ক্লাস প্রসেসর। সো এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর, যেটা অনেক দিন ধরে মার্কেটে আছে এবং ওয়েল অপটিমাইজড একটা প্রসেসর, যেটা গেমিংয়ের জন্য রিয়েলমি এর আগেও অনেক স্মার্টফোনে ব্যবহার করেছে। সো এটা থেকে বেশ ভালো পারফরমেন্স পেয়েছি। অ্যান্ড কম্বাইন্ড উইথ 720 পিক্সেল ডিসপ্লে, যেটা এই স্মার্টফোনটাতে ব্যবহার করা হয়েছে, সেটাও ইন্ডিকেট করে যে এই স্মার্টফোনটা কতটা বেশি গেমিং সেন্ট্রিক রাখার ট্রাই করেছে। অ্যাজ আপনারা জানেন 720 পিক্সেলের পিক্সেল কম থাকে, দ্যাটস ওয়াই 1080 পিক্সেল ডিসপ্লে থেকে কম পিক্সেল পুশ করতে হয় প্রসেসরকে, দ্যাটস ওয়াই এখানে বেটার ফ্রেম রেট পাওয়া যায় যে কোনো গেমিংয়ের ক্ষেত্রে। অ্যান্ড আমি যখন এটা দিয়ে পাবজি গেমিং করেছি, তখন আমি এটাতে সর্বোচ্চ এইচডি গ্রাফিক্সে অ্যান্ড হাই ফ্রেম রেটে গেমিং করতে পেরেছি। দ্যাটস নট দ্য বেস্ট পসিবল সেটিংস, বাট ইয়েট এই প্রাইস রেঞ্জে এটা যেটা অফার করছে সেটা বেশ ভালো। অ্যান্ড গেমিংয়ের সময় আমি প্রথমে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা গেমিং করার পর্যন্ত বেশ ভালো রকমের গেমিং করতে পেরেছি। ছোটো ছোটো কিছু ইস্যুস ছিল, যেমন এখানে টাচটা একটু ডিলে আছে, মানে টাচ করলে কিছুটা ডিলেতে রেসপন্স করে। বাট ওভারঅল এখানে যেই ব্যাটারি ব্যবহার করা হয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সেটা দিয়ে আমি অ্যাসফল্ট 9 গেমটা অনেকক্ষণ ধরে খেলতে পেরেছি। ইভেন আমি যতটুকু খেলেছি এটাতে গেমিং, দ্যাটস টোটাল যদি আমি হিসাব করি, তাহলে আমি এটা দিয়ে প্রায় 7-8 ঘন্টার মতো গেমিং করতে পেরেছি উইথ দিস ম্যাসিভ 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সো ব্যাটারি কোনো ইস্যুই না। সো যারা এই প্রাইস রেঞ্জে বেস্ট ব্যাটারি খুঁজছেন গেমিংয়ের জন্য, তাদের জন্য নার্জো 30A বেশ ভালো একটা অফার আপনাদেরকে করতে যাচ্ছে। বাট ইয়েট আমার কাছে মনে হয় গেমিং সেন্ট্রিক যেহেতু এই স্মার্টফোনটা রিয়েলমি তৈরি করা ট্রাই করেছে, আমার কাছে মনে হয় তারা এখানে চাইলে আরও কিছু ছোটোখাটো জিনিস অ্যাড করতে পারতো। লাইক এখানে যদি এয়ার ট্রিগার টাইপের কোনো কিছু অ্যাড করা যেত, তাহলে এটাকে অনেক ভালোভাবে গেমিং সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে মার্কেটিং করা যেত এবং যারা ইউজার আছেন তাদের জন্য অনেক বেশি বেটার অ্যান্ড ইউজফুল হতো, যেটা আমার কাছে পার্সোনালি ফিল হয়েছে। অ্যান্ড থার্ডলি, এখানে যদি তারা ডুয়েল স্টেরিও স্পিকারের দেওয়া ট্রাই করতো, মানে এখানে যে ইয়ারপিসটা ব্যবহার করা হয়েছে সেটাতে যদি কোনো রকমের সাউন্ড বা গেমিং করার সময় যদি এপাশ দিয়েও সাউন্ডটা আসতো, তাহলে আমার কাছে মনে হয় আরেকটু ইমার্সিভ ফিল পাওয়া যেত। বাট ইয়েট এই প্রাইস রেঞ্জে যে স্মার্টফোনগুলো পাওয়া যায়, তার থেকে এটা যে ফিচারগুলো অফার করছে সেগুলো আমার কাছে মনে হয় অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস, ইভেন অ্যাজ এ আনঅফিসিয়াল ডিভাইস, এটা ম্যাক্সিমাম কম্পিটিটরদেরকেই বিট করে দিতে পারে। ইয়েস, রিয়েলমি 5i স্মার্টফোনটাতে যে ফিচারগুলো ছিল অলমোস্ট সিমিলার ফিচারই নার্জো 30A স্মার্টফোনটাতে দেওয়া হয়েছে। বাট এখানে যে দিকে ইম্প্রুভমেন্ট আনা হয়েছে, লাইক USB Type-C পোর্ট দেওয়া হয়েছে, অ্যান্ড স্পিকার কোয়ালিটি আরেকটু বেটার করা হয়েছে, অ্যান্ড দ্য ডিসপ্লে কোয়ালিটি ইজ অলমোস্ট সেম, অ্যান্ড দ্য ডিসপ্লে ব্রাইটনেস ইজ অসাম। মানে এই প্রাইস রেঞ্জে 570 নিটস আপনাদের কাছে কিছুটা কম মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি যখন আপনি রেগুলার ডে লাইটে ইউজ করতে যাবেন, অ্যান্ড আমি বর্তমানে সৌদি আরবিয়া আছি, অ্যান্ড যেহেতু এখানে প্রচুর পরিমাণে রোদ, এই রোদের মধ্যে আমি এই স্মার্টফোনটা ব্যবহার করেছি, কোনো রকমের প্রবলেম ফেস করিনি। সো আমার কাছে মনে হয় আউটডোরে ভিজিবিলিটির জন্য এই স্মার্টফোনটা একদম আপনাদের জন্য পারফেক্ট রয়েছে। অনেকেই ভাবতে পারেন যে 800 নিটস বা 1000 নিটস হলে হয়তো এটা আরও বেটার হতো। আপনাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে 600 নিট থেকে যদি আমি 1200 নিটে যাই, তাহলে হয়তো আপনি ডাবল ব্রাইটনেস পাবেন। বাট এটা অ্যাকচুয়ালি ঠিক না, কারণ আপনি যদি এই 600 নিটের থেকেও ডাবল ব্রাইটনেস পেতে চান, তাহলে আপনাকে অ্যাকচুয়ালি নিট কাউন্টটা হতে হবে 4 গুণ, মানে 2400 নিট যদি এটাতে দেওয়া হয়, তাহলেই শুধুমাত্র আপনি 600 নিটের ডাবল ব্রাইটনেস পাবেন। সো 600 নিট বা 570 নিট যেটা এখানে ব্যবহার করা হয়েছে, সেটা ম্যাক্সিমাম ইউজারদের জন্যই আমার কাছে মনে হয় একদম পারফেক্ট। বাট রিয়েলি যে জায়গাটাতে ইম্প্রুভমেন্ট আনা হয়েছে সেটা হচ্ছে সফটওয়্যার। যেহেতু এটা অ্যান্ড্রয়েড 10 বেস অ্যান্ড অ্যান্ড্রয়েড 10-এ রান করছে, সো এক্সপেক্ট করতে পারেন আপনি এখন যদি রিয়েলমি 5i কিনতেন, তার থেকে কিন্তু এটাতে আপনারা বেটার সফটওয়্যার আপডেট পাবেন ভবিষ্যতে।
পাশাপাশি এখানে যে সফটওয়্যারটা ব্যবহার করা হয়েছে সেটা আমার কাছে মনে হয়েছে রিয়েলমি 5i থেকে অনেক বেশি অপটিমাইজড, অনেক বেশি গোছানো। এখানে যে ছোটোখাটো জিটারিংয়ের ব্যাপারগুলো থাকে সেগুলো দেখা যায়নি, যদিও সেই টাচ ইস্যুটা এখানেও থাকছে, মানে ডে টু ডে লাইফের ইউআই ন্যাভিগেশনে এই টাচ ডিলেটা আপনি এখানে ফিল করতে পারবেন এবং আমি নিজেও ফিল করতে পেরেছি। ইভেন আপনি যখন এটা দিয়ে ক্যামেরাতে ছবি তুলতে যাবেন, একটা ছবি তোলার পর আরেকটা ছবি তুলতে প্রায় 3 সেকেন্ডের মতো টাইম ডিলে প্রয়োজন হয়। দ্যাট ইজ আ বিগ ডিল। অ্যান্ড আমরা অনেক আগে, আমি যখন রিয়েলমি 5i স্মার্টফোনটা রিভিউ করেছিলাম তখন বলেছিলাম এটার ক্যামেরাতে বেশ কিছু ইস্যুস রয়েছে। লাইক আপনি যদি এইচডিআর অন করে একটা হাইলাইটের ছবি তুলতে চান তাহলে দেখতে পাবেন সেখানে কিছুটা কালার শিফটিংয়ের ইস্যু নজরে পড়ে। অ্যান্ড আমার কাছে মনে হয় রিয়েলমি কোনোভাবে সেগুলো ফিডব্যাকে নেয়নি। দ্যাটস ওয়াই এই স্মার্টফোনটাতে স্টিল আপনারা এই ছবিটাতে দেখতে পাচ্ছেন এখানেও সেই সিমিলার কালার শিফটিংয়ের ব্যাপারটা রয়েছে। যেখানে কালারটা টোটালি হোয়াইট থাকার কথা সেখানে মাঝখানে এরকম ব্রাউন কালারগুলো দেখা যাচ্ছে। বাট ওভারঅল ক্যামেরা কোয়ালিটির দিকে যদি তাকাই তাহলে আমার কাছে মনে হয় এটার যে ডাইনামিক রেঞ্জ রয়েছে সেটা এই প্রাইস রেঞ্জের অন্য কোনো স্মার্টফোন এত বেটার ডাইনামিক রেঞ্জ কোনো স্মার্টফোনে দিতে পারে না। লাইক এই ছবিটার দিকে তাকান, হাইলাইট অ্যান্ড শ্যাডো ডিটেলসটা কত চমৎকারভাবে ডিটেলস ধরে রাখতে পেরেছে। যদিও মাঝে মধ্যে কিছু ছবিতে মনে হয় যে কিছুটা ওভার শার্পেনিং করে ফেলছে, দ্যাটস বিকজ আপনি 720 পিক্সেলের এই ডিসপ্লেটাতে এই ইমেজগুলো দেখছেন, বাট যখন একটা হায়ার রেজলিউশনের ডিসপ্লেতে গিয়ে এই ইমেজগুলো দেখবেন তখন এগুলো এতটা বেশি ওভার শার্পেন্ড মনে হবে না। বাট ওভারঅল আমার কাছে মনে হয়েছে এগুলো অনেক বেশি কন্ট্রাস্টি, অনেক বেশি কালারফুল অ্যান্ড অনেক বেশি টোনড ডাউন ইমেজ এখানে পাওয়া যায়। বাট ক্যামেরার ক্ষেত্রে একটা ভালো পরিবর্তন হচ্ছে, এর আগে যে রিয়েলমি স্মার্টফোনগুলো বের হতো এই প্রাইস রেঞ্জে সেখানে পোর্ট্রেট মোডে ছবি তুলতে গেলে এইচডিআরটা কাজ করতো না, বাট এখানে এইচডিআরটা কাজ করছে অ্যান্ড চমৎকার এজ ডিটেকশনের সাথে খুব ভালো রকমের পোর্ট্রেট ছবি আমি এখানে পেয়েছি। অ্যান্ড এই পোর্ট্রেট মোড শুধুমাত্র হিউম্যান ফেসের ক্ষেত্রেই নেয়া, অন্য যে কোনো অবজেক্টের ক্ষেত্রেও খুব ভালোভাবেই কাজ করে। ইভেন লুক অ্যাট দিস সেলফি ক্যামেরার ক্ষেত্রেও পোর্ট্রেট মোডটা অসাধারণ কাজ করে। এটা ফেসটাকে খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারে এবং ফেসের ব্রাইটনেস সবসময় কিছুটা বাড়িয়ে দেওয়া ট্রাই করে। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম মানুষেরই এটা ভালো লাগবে, এই কন্ট্রাস্টি লুক, এত সুন্দর ডায়নামিক রেঞ্জের সাথে খুব পারফেক্ট একটা এজ ডিটেকশন। সেলফি পোর্ট্রেটের ক্ষেত্রে আমার একটা সাজেশন হচ্ছে আপনারা এখানে বিউটি মোডটা অন করে কিছুটা স্মুথনিং অপশনটা বাড়িয়ে নেবেন। আদারওয়াইজ দেখতে পাবেন রেগুলার মোডে যদি ছবিটা তুলতে চান তাহলে প্রচুর পরিমাণে ডিটেলস পাওয়া যায়, যেটা অনেকে পছন্দ নাও করতে পারেন। বাট আমার কাছে মনে হয় ওভারঅল অ্যামেজিং একটা কাজ করেছে রিয়েলমি তাদের পোর্ট্রেট মোডের ক্ষেত্রে। ভিডিওর কথা বললে এখানে সর্বোচ্চ 1080 পিক্সেল 30 ফ্রেমস পার সেকেন্ডে ভিডিও করা যায়। স্ট্যাবিলিটি খুব একটা নেই এখানে, ওয়াইএস বা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন নেই, ইলেকট্রনিক্স ইমেজ স্ট্যাবিলাইজেশনটা আছে বাট সেটা খুব ইফেক্টিভলি কাজ করছে না এখানে। মেবি দ্যাটস বিকজ এখানে মিডিয়াটেকের হিলিও G85 খুব একটা বেশি ইফেক্ট এখানে করতে পারছে না। বাট ওভারঅল এই প্রাইস রেঞ্জের ক্ষেত্রে এটা ফেয়ার ভিডিও করতে পেরেছে। বাট এগেইন এটা কোনো ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন নয়, এটা শুধুমাত্র গেমিং পারপাসে তৈরি করা হয়েছে স্পেসিফিক্যালি 12-13 হাজার টাকা বাজেটের ইউজারদের জন্য। অ্যান্ড আমার কাছে মনে হয় তাদের যেই প্রয়োজন এই প্রাইস রেঞ্জে যারা গেমিং করতে চান, আমি এমন বলছি না যে 50,000 টাকা দামে ডেফিনেটলি আপনি গেমিং স্মার্টফোন, অ্যাকচুয়াল গেমিং স্মার্টফোন পাবেন, বাট আপনি যদি 12-13 হাজার টাকা দামের মধ্যে একটা গেমিং স্মার্টফোন খুঁজে থাকেন যেটাতে আপনার মেইন প্রায়োরিটি হচ্ছে গেমিং, তাহলে আমার কাছে মনে হয় নার্জো 30 এর থেকে বেটার কোনো স্মার্টফোন আপনি এই প্রাইস রেঞ্জে আর পাবেন না। ইয়েস, আপনি মিডিয়া কনজিউমিংয়ের জন্য এর থেকে বেটার এক্সপিরিয়েন্সের স্মার্টফোন পাবেন, বা ক্যামেরা সেন্ট্রিক খুঁজলেও হয়তো এটার থেকে বেটার এক্সপিরিয়েন্সের স্মার্টফোন পাবেন। বাট ডেফিনেটলি আপনি যদি গেমিংটা আপনার যদি আটমোস্ট প্রায়োরিটি হয়, দেন নার্জো 30 ইজ নো ব্রেইনার। সো এবারে যদি গেমিংয়ের কথা টোটালি বাদ দিয়ে দেয় তাহলে এই স্মার্টফোনটাতে আমার কোন জিনিস আসলে ভালো লেগেছে। প্রথমত এটার ব্যাটারি অনেক ভালো লেগেছে, এখানে যে 3.5mm হেডফোন জ্যাক দিয়েছে সেটাও ভালো লেগেছে, এখানে USB-C দিয়েছে অ্যাট লাস্ট, এটাও খুবই বেশি ইমপ্রেসিভ লেগেছে আমার কাছে। অ্যান্ড যেহেতু এটা দিয়ে আপনি এই USB-C দিয়ে রিভার্স চার্জিং করতে পারবেন, আপনার যে কোনো স্মার্টফোন অথবা যে কোনো হেডফোনকে এটা রিভার্স চার্জিং করতে পারবেন, সেটাও অনেক বেশি ইউজফুল একটা ফিচার আমার কাছে মনে হয়েছে। অ্যান্ড পাশাপাশি যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটাও খুব ভালোভাবে করা হয়েছে। দ্যাটস ওয়াই লং টাইম ইউসেজে এটা আমার খুব একটা বদার করেনি।
অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইজ এক্সট্রিমলি ফাস্ট। সো যাদের মনে হচ্ছে এই ভিডিওতে কিছু কিছু ইনফরমেশন মিসিং, তারা ডেফিনেটলি আমাদের এই আনবক্সিং ভিডিওটা দেখে আসবেন। সেখানে বাদ বাকি এই ফোনটার দিয়ে কী কী পোর্টস আছে, কী কী ফিচার আছে, সেগুলো সব ডিটেলসে বলা আছে। বাট আদারওয়াইজ আমার কাছে মনে হয়েছে এই স্মার্টফোনটা 12-13 হাজার টাকা দামের যারা গেমার আছেন স্পেশালি তাদের জন্য এই স্মার্টফোনটা ডেফিনেটলি রিকমেন্ডেড। বাট আপনাদের কাছে নার্জো 30A স্মার্টফোনটা কেমন লাগলো সেটা ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।